যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মৃত মা বাবা জান্নাতি না জাহান্নামী। যদি আপনি এমন এমন স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত মা বাবার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন। আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এমন কিছু স্বপ্ন দেখান যেইগুলা কিন্তু আসলে বাস্তব হয়ে যায়, যেগুলো আসলে বাস্তবতার একটা প্রমাণ মিলে যায়। অনেকে বলে, হুজুর আমি তো এমন স্বপ্ন দেখেছি, আমার বাস্তবতা আমি পেয়েছি। আসলেই যারা মুমিন, যারা মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাতের শেষ ভাগে আল্লাহ পাকের তরফ থেকে একটা এলান তাদেরকে জানাই দেওয়া হয়, একটা ওহী তাদেরকে জানাই দেওয়া হয়। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রতিষ্ঠিত করতে চান। সম্মানিত হাজরিন, এটা ওহী নয়, এটা ওহী তো নবীদের কাছে আসে। এটা আল্লাহ প্রদত্ত একটা সিগন্যাল তাদেরকে দেওয়া হয়। যে মুমিনের সিগন্যাল যেটা হয় এটা কিন্তু বাস্তবতার সাথে একটা মিলে যায়। যদি আপনি রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পরে আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন, অথবা আমাদের দাদা দাদি যারা আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করত, ভালোবাসত, আমাদের এই ভালোবাসার মানুষগুলা যখন কবরে চলে যায় তখন তাদেরকে কিন্তু রাতের বেলা আমরা অনেকই স্বপ্নের মাধ্যমে দেখে থাকি। যেই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি এমন স্বপ্নটা দেখলেন? রাতের বেলা যখন ঘুমিয়েছেন তখন আপনি স্বপ্নে দেখতেছেন যে একটা সুন্দর বাগানে আপনার মা বাবা আছেন এবং তাদের মুখের মাঝে ফুটন্ত গোলাপের মতো সুন্দর হাসিও আছে। একটা হচ্ছে একটা সুন্দর মনোরম পরিবেশ, চতুর্দিক দিয়া সুন্দর একটি বাগানে আপনার মা বাবা আছেন এবং তাদের মুখের মাঝে হাসি। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাব গ্রন্থ লিখেছেন, এমন স্বপ্ন যদি কোনো সন্তান দেখে যে তার মা বাবা একটা সুন্দর বাগানে আছে এবং মুখের মাঝে মুস্কি হাসি আছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আরেকটা হচ্ছে, যদি দেখেন যে তারা বিপদগ্রস্তে আছে, তারা কোনো দুনিয়ার কোনো ফেসের কারণে, দুনিয়ার কোনো ভুল বুঝাবুঝির কারণে, দুনিয়ার কোনো অন্যায় অপরাধের কারণে যদি তারা গ্রেফতার হয়ে যায় তাহলে এটাও বোঝার সিগন্যাল আছে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আপনি দেখতেছেন যে তাদেরকে এমন একটা পরিবেশে দেখতেছেন তাদের শরীরে কোনো কাপড় নাই, তারা একেবারে উলঙ্গ এবং তাদের চেহারার মাঝে একটা টেনশন, ডিপ্রেশনের একটা চাপ তাদের চেহারার মাঝে রয়েছে। এমনটা যদি আপনি দেখেন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাব গ্রন্থে বলতেছেন এটা তার বিপদের একটা লক্ষণ রয়েছে। এই রকমটা দেখার পরে যখন আপনি দেখবেন তারা কোনো বিপদগ্রস্তে আছে, তখন আপনি টাস করে ঘুম থেকে জাগ্রত হয়ে মা বাবার জন্যে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, দান সদকা করবেন, ডিনোশন করবেন। কারণ মা বাবার জন্য যদি আপনি দান সদকা করেন, আল্লাহ পাক তাৎক্ষণিক যে বিপদ আছে সেই বিপদগুলোকে আমার আল্লাহ কাটিয়ে দেন। একটা মানুষ যখন কবরে চলে যায় তখন কিন্তু তার আর কোনো সওয়াব তার কবরে যায় না, কিন্তু কয়েকটা সওয়াব আছে এটা কিয়ামত পর্যন্ত তার কবরে চলে যায়। এর মাঝে আপনি যখন মৃত মা বাবার জন্য যখন আপনি দান সদকা করবেন, এই দান সদকার সওয়াব আল্লাহ পাক তার কবরে পৌঁছায় দেন। এই আল্লাহ তাআলার বান্দা, রাতের বেলা আপনি যখন ঘুমিয়ে থাকবেন, যদি আপনি এমন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন তারা কোনো বিপদের সম্মুখীন হয়ে আছে, এমনকি তাদের শরীরের মাঝে কোনো কাপড় নাই, এমনকি তাদের চেহারাটা কালো হয়ে আছে, ও বন্ধু আমার, তাহলে আপনি তাদের জন্য দান সদকা করবেন, তাদের জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম করাইবেন, তাসবিহ খতম করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুনিয়ার কোনো ভুলের কারণে, দুনিয়ার কোনো অন্যায়ের কারণে তারা গ্রেফতার হয়ে গেছে, এই যে আপনি যখন তাদের জন্য দান সদকা করবেন, আমার আল্লাহ তাদের মুখের মাঝে হাসি ফুটাইয়া দিবেন। এই আমার বলল, ও সন্তান শোনো শোনো শোনো, যেই মা বাবা তোমার জন্যে এত পরিশ্রম করে তোমাকে এত সুন্দর ঘরের মাঝে থাকার একটা পরিবেশ করে দিয়েছেন, যেই বাবা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে তোমাকে সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন, জায়গা উপহার দিয়েছেন, ও
ও কুলাঙ্গার সন্তান, একটা বারো কি তোমার মা বাবার কথা কি তোমার স্মরণ হই না? কত কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার দেওয়া ভারী ঘর সব কিছু বুক করতেছে, বছরের পর বছর যায়, একবারও মার জন্য দোয়া করাই না, বাবার জন্য দোয়া করাই না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? তুই কার বাড়িতে থাকতেছ? 1 শতক জায়গা কেনার মতো ক্ষমতা তোর নাই, 1 ইঞ্চি জায়গা কেনার মতো ক্ষমতা তোর নাই। তোর বাবার পরিশ্রমে তুই এত সুন্দর ভারী ঘর পেয়েছ, আর বছরের পর বছর তোর বাবা কবরে চলে গেছে, একটা বার বাবার জন্য তুমি একটু কিছু দোয়াও পারাও না। তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম হওয়ার চাইতে না হওয়াটাই সবচাইতে ভালো ছিল। এই জন্যে মা বাবার জন্য দান করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দান করবেন, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য দান করবেন, দোয়া পড়াবেন, তাদের জন্য দান করবেন। তাহলে মনে রাখতে হবে তারা কিন্তু আপনার উপরে দোয়া করে। মানুষ যখন মারা যায় তখন কিন্তু তারা আপনার দিকে তাকিয়ে থাকে না, হারে আমার কোকা আমার সন্তান কোন সময় জানি আমার জন্য দোয়া করাবে। এতগুলা সন্তান, এতগুলা সম্পদ আমি রেখে গিয়েছি রে বাবা, তোমরা কি একবারও মনে চাই না আমার জন্য দোয়া করানোর জন্যে? যখনই আপনি কোনো দোয়া যখন আপনি করান না, মা বাবা লজ্জিত হয়ে যায়, মা বাবার শর্মিন্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মা বাবাকে ডাক দিয়ে বলে, ও মা বাবা, দেখছো তোমার কোন সন্তানের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলে এই সম্পদগুলা রেখে গিয়েছো? তোমার সন্তানের জন্য আরেকজনের হক মেরে তুমি তোমার সন্তানকে ভালো জায়গা দেওয়ার জন্য তোমার সন্তানের জন্য তুমি আরেকজনের হক মেরে দিয়েছো। আল্লাহ তাআলা যখন বলে, এই যে দেখো আজকে তুমি মারা গেছো, 5 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এর ভিতরে তোমার সন্তান একবারও তোমার নাম নিতে রাজি হচ্ছে না। তোমার দেওয়া এই সম্পদ সে বুক করতেছে, তারপর তোমাকে সে স্মরণ করে না, তোমার নামে দোয়ার মাহফিলও করাই না, তোমার নামে দুরূদ ইস্তেগফারও পাঠ করাই না। তাহলে বাবা, আপনি কার জন্য এই সম্পদগুলো রেখে যাচ্ছেন? আপনি যেই সন্তান আপনি মারা গেলে আপনাকে খোঁজ খবর নেবে না, আপনাকে স্মরণ করবে না, ওই সন্তানের জন্য আপনি সম্পদগুলো রেখে যাচ্ছে। বাবা, এই ভুলটা আপনি করবেন না। এত সম্পদের প্রয়োজন নাই। যতটুকু আমার সন্তান চলতে পারে, যতটুকু আমার সন্তান ভালোভাবে চলতে পারে, ততটুকু আপনি রেখে যাবেন। এর বেশি রাখার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। যদি রাখতে হয় তাহলে সেখানে মাদ্রাসা করেন, সেখানে মসজিদ করেন, সেখানে এতিমখানা করেন, তাহলে দেখবেন আপনি একদিন থাকবেন না, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ তাহার হাদিয়া পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ।